এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনে যত কিছু সৃষ্টি করছেন সবাই মরণশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মাঝে বর্ণনা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে যত কিছু প্রাণ আছে যেগুলা এই প্রাণী হলরে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের মধ্যে যত প্রাণী বানাইছেন, এই জমিনের মধ্যে যত কিছুর জান আছে সবাই একদিন মৃত্যুর কুলে ডলে পড়া লাগবো। আমরা সবাই হইলাম মরণশীল, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকবা কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর যত কিছু আল্লাহ রাব্বুল আলামিনে তৈয়ার করছেন, যা কিছু মহান মুনিবে জমিনের মধ্যে বানাইছেন, সবাই একদিন রুইর মতো তুলার মতো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামর সিঙ্গার ভূতকারে রুইর মতো তুলার মতো উড়তে থাকবো। একমাত্র মহান রব ব্যতীত সবাই ধ্বংস হইবা। এর জন্য এই চিন্তা যখন বন্দাবান্দি তার ভিতরে ঢুকাই লইব, এই চিন্তায় চিন্তিত যখন হয়ে যাইব কি তখন বন্দাবান্দি পাপ কাজ থাকিয়া সে দূরে থাকবো। আল্লাহর ইবাদত বন্দেগী সে আল্লাহর ইবাদতের দিকে সে দাবিত হইব। যখন বন্দাবান্দি মৃত্যুর চিন্তাটা তার ভিতরে আনিয়া ঢুকাইব। এর জন্য আল্লাহর নবী ফরমাইন, সবচেয়ে বড় ওয়াজ হইল যে মৃত্যুর চিন্তা যে করে, মৃত্যুর চিন্তা যে করব, এই ওয়াজটা হইব তার লাগি সবচেয়ে বড় ওয়াজ। এটাই তারে সবচেয়ে বেশি এফেক্ট করব। কারণ একজন মানুষে যদি চিন্তা করিলা আমি একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার খবরও যাওয়া লাগবো, আর খবরও যখন যাইমু পুরাটা জিন্দেগানির হিসাব আমার আল্লাহ যখন করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে যখন পুরাটা হিসাব লইবা, তখন এই হিসাবটা আমি সঠিকভাবে দিতাম পারমু কিনা, এই চিন্তা যখন বন্দা বান্দে তার অন্তর ঢুকাই লইব, তখন সে আর পাপ কাজের দিকে লিপ্ত হইত না। বন্দায় যখন চিন্তা করব মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এই দুনিয়ার জমিন কত রাজা, কত প্রজা, কত শাহানশাহ যাদের দমকে এই দুনিয়ার জমিনের মানুষ তর তরাইয়া কাঁপছে। আজ তাদের খবরের কিনারাত গেলে দেখা যায় গরু ছাগলে ঘাস খায়, কিন্তু খেদানির মতো কোনো ক্ষমতা তানতানোর নাই। জিনকি মাহলুম হাজারো রং কি ফানুসে থी, जार उनकी कब्र पड़े है और निशाबाती नहीं। कुजा करून कुजा फिरौन कुजा नमरुद शुद्ध हमान, कुजा शौकत अदशाह कुजा तख्त सुलैमान।
সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিধান ওগো বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান মোরা সেই মুসলমান। এই পৃথিবীর মধ্যে প্রভাবশালীর 4 জন বাদশা আসলা যাদের রাজত্বের বাউন্ডারি সূর্য উদয় থেকে নিয়ে অস্তনিত স্থান পর্যন্ত আসিল। এত ক্ষমতা, এত ক্ষমতার মালিক, এত সম্পদের মালিক, তাকা সত্ত্বেও যখন খাজা এলাহির ডাকাইল এই জমিনের মধ্যে 1 সেকেন্ড টিকিয়া থাকার তাদের কোনো ক্ষমতা ছিল না। খাজা এলাহির ডাক যখন আইল তখন 1 সেকেন্ডও আগুয়ানি হইছে না, খোল্লামানি হইছে না। এর জন্য দুনিয়ার মাল দৌলত সবাই পড়ে থাকবো, আমরা একদিন এলাহির ডাকো সারা দেওয়া লাগবো। এর জন্য কইন মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মৌত জিস দিন আ জায়ে গরদান ফকর লে জায়েগা। দুনিয়ার মাল দৌলত সব পড়িয়া থাকবো, যখন খাজা এলাহির ডাক মালাকুল মউত আজরাইল হাজির হইবা 1টা সেকেন্ড আগুয়ানি যাইত না, খোল্লামানিও যাইত না। এর জন্য আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, মসজিদে নববীতে আলোচনা করুন, হে আমার সাহাবী হল, তোমরা তোমাদের মুমিন ভাইর যখন সক্রাতর সময়, যখন জীবনের অন্তিম সময় গনাইয়া আইব, তখন তোমরা তোমার মুমিন ভাইর খান্দাত যাইও। যদি 3টা আলামত পাও রে, মনে করিও তোমার ভাই জমিন তাকিয়া জান্নাতি হইয়া আল্লাহর রহমত প্রাপ্ত হইয়া জমিন তাকি বিদায় হইরা। সাহাবায়ে কেরাম বলে জিকাইন গো নবীজি এই 3টা কি আলামত? তখন নবীজি ফরমাইনো, আমার সাহাবীরা, তো যখন তোমার মুমিন ভাইয়ের অন্তিম সময় আইব, যখন সকরাতর সময় আইব, তখন তুমি তার কিনারাত যাইও, তখন কালমার তালকিন দিও। যদি দেখো তোমার ভাইয়ের চেহারাটা আগের চেয়ে সুন্দর হয়ে গেছে গিয়া, তুমি জানিয়া রাখিও রে ও সাহাবীরা, তোমার ভাই জমিন তাকি জান্নাতি হইয়া বিদায় হইরা। 2 নম্বর আলামত ও আমার সাহাবী হল, 2 নম্বরে যদি দেখো তোমার ভাই মুমিন ভাই তার সকরাতুর আযাবের সময় সে খাদি দিছে, তার মৃত্যুর অন্তিম সময় যদি দেখো সে খাদি দিছে, তাইলেও জানিয়া রাখিও সে জান্নাতি হইয়া বিদায় হর। 3 নম্বর আলামত যদি দেখো রে মুমিন ভাইয়ের মৃত্যুর সময় তার নাকের দারুনটা, তার নাকটা আগের চেয়ে বড় হয়ে গেছে, জানিয়া রাখিও তোমার ভাই এই জমিন থেকে জান্নাতি হইয়া বিদায় হইরা। বিপরীত 3টা আলামত আল্লাহর নবী ফরমাইন, মরবার সময় যদি কোনো মানুষের মৃত্যুর সময় হয়, সাহাবী হলরে কইন যে আমার সাহাবীরা, যদি মুমিন মৃত্যুর সময় তার চেহারার রূপ পরিবর্তন হয়ে যায়, আগের চেয়ে চেহারাটা মলিন হয়ে যায়, চেহারার রূপটা কালো হয়ে যায়, চেহারার রূপটা যদি পরিবর্তন হয়ে যায়, তাইলে জানিয়া রাখিও তোমার ভাই এই জমিন তাকে জাহান্নামী হইয়া বিদায় নেরা। চেহারা নষ্ট হয়ে যাইব কি, চেহারার দিকে তাকাইলে দেখা যাইব মলিন হয়ে গেছে কি, চেহারা নূর যেটা এটা মরি যাইব কি। 2 নম্বরে নবী ফরমাইন, তার গলার মধ্যে গেড় গেড় আওয়াজ হইব, সকরাতর সময় গলার মাঝে গেড় গেড় আওয়াজ হইব। 3 নম্বরে নবী ফরমাইন, তার মুখ দিয়া সেব বাহির হইব, তার থুতু বাহির হইব, অনাবরত মুখ দিয়া সেব বাহির হইতে যাইতে থাকবো। এই 3টা আলামত যে ব্যক্তির মরণের সময় হইব, সে ব্যক্তি যেন এই জমিন তাকিয়া আল্লাহর রহমত সে পাওয়ার অধিকার
সে রাখছে না, হে দুনিয়ার জমিন তাকিয়া জাহান্নামী হইয়া বিদায় হইতে আছে। হুজুরে ফরমাইন এই তিনটা আলামত যদি দেখো তোমরা, তাইলে দেখিও তারা দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হইয়া বিদায় হরা। আর বিপরীত যদি এই আরো তিনটা আলামত দেখো যেগুলা হইলাম, তাইলে জান্নাতি হইয়া বন্দাবান্দি জমিন থেকে বিদায় হয়। এর জন্য আমরা সবাই একদিন মৃত্যুর কুলে ডলে পড়া লাগবো। এর জন্য আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেগুলা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বাতাইয়া দিছেন, সে অনুযায়ী আমল করা আমরা একান্ত প্রয়োজন। আল্লাহ কইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে গোলাম, জিন আর ইনসানের জাত তোমরা রে জমিনের মধ্যে পয়দা করার উদ্দেশ্য হইল আমার দাসত্ব বন্দেগী জমিন প্রকাশ করা। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। মিলাদ শরীফ আছে সাব্বির ভাইয়ের পক্ষ দেখি।